হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে কাটোয়ার ব্লগ শেয়ার করব বলে। গতকাল রাত্রে আমরা কাটোয়াতে এসেছি, যেহেতু আজকে উল্টো রথযাত্রা আছে তার জন্য। দুপুরে আজকে আমরা প্রসাদে পেয়েছি হচ্ছে বিরিয়ানি আর রায়তা, যেটা সুরজিৎ বানিয়েছে। প্রসাদ পাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে এখন আমি বৌদিদের বাড়িতে চলে এসেছি। ভক্তি, তুলসী, অপর্ণা ওরা অনেকক্ষণ আগেই এসেছে, তার কারণ হচ্ছে ওরা বৌদির কাছে চুল বাঁধবে বলে। এসে আমি একটু মোহনকে কোলে নিয়ে নিলাম, আর মোহন এত কিউট হয়েছে, ওর সব পিসিদের কোলেই যায়, শুধুমাত্র পিসুনদের কোলে যায় না। তো এখানে দেখতেই পাচ্ছে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে সেই বৌদি যে সব সখীদেরকে চুল বেঁধে দিয়েছে। আর এখন আমরা টোটো করে যাচ্ছি, যে রাস্তায় রথ আছে, মানে যে রাস্তা দিয়ে রথ আসছে আর কি। আর এই হচ্ছে আমাদের স্কুল, এখান দিয়ে আমরা ছোটোবেলায় যাতায়াত করতাম, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা রথের কাছে পৌঁছে গেছি। বিয়ের পর প্রথমবার কাটোয়া রথযাত্রাতে এসেছি, তার কারণ হচ্ছে অনেকবারই আসার চেষ্টা করেছি কিন্তু আসা হয়ে ওঠেনি। তো এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রথ এগিয়ে আসছে। আর এখানে দেখো তোমাদেরকে একটু ভগবানকে দর্শন করানোর চেষ্টা করছি, আর দেখো সবাই সামনে দাঁড়িয়ে আছে, তাই অল্প একটু দেখাতে পেরেছি। কাটোয়াতে একটাই রথ হয়, যেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সব একসাথে থাকে। তো রথের দড়ি টেনে সামনের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর নরহরি দেখো রথের ওপরে উঠে পড়েছে। নরহরি হচ্ছে বৌদির বড় ছেলে, আর মোহন হচ্ছে ছোট। আর এখানে দেখো বৌদির কোল থেকে এখন মোহন গান্ধারীর কোলে চলে এসেছে, আর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। ওকে এত ঘাটাঘাটি করছি, তাও ওর কোনো সারা শব্দ নেই, খুবই শান্ত ছেলে ও। তো এখন গান্ধারী ওকে নিয়ে নিয়ে হাঁটছে। তো এখানে দেবীদির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো, দেবীদি নাচ করছে, দেখো ওর মেয়েও নাচ করছে, মানে নাচ করার চেষ্টা করছে, দেখো পাটাকে তুলছে, তাই আমি একটু ফাঁক দিয়ে ভিডিও করে নিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরের সামনে রথ চলে এসেছে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এটা হচ্ছে বৌদিদের বাড়িতে, আর 3 তলায় মন্দির আছে। এখানে সবাই ওয়েট করছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী ঢুকবে তার জন্য। তো চলো সামনে এগিয়ে যাই, আরতিটা তোমাদেরকে একটু দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছি, আর সামনে দেখো লোকজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে। ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য এখন আমি ওপরে চলে এসেছি। ওপরে এসে দেখছি লক্ষ্মী দেবীকে সাজানো হচ্ছে। আর দেখো মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, সবাই যে যার মতো টিপ এনে পরিয়ে দিচ্ছে, হার পরিয়ে দিচ্ছে, আর বৌদি ওড়নাটাকে ঠিক করে দিচ্ছিল, আর ও দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, এখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে মন্দিরে নিয়ে আসা হবে। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি বলরাম চলে এসেছে, তারপরে সুভদ্রা মহারানীও চলে এসেছে। দেখো সুভদ্রা মহারানীকে কি সুন্দর কোলে করে ভক্তরা নিয়ে আসছে। আর এখন হচ্ছে জগন্নাথের আসার পালা। এখানে দেখতেই পাচ্ছ ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো নিচে কি হচ্ছিল। আমাদের দাবি ছিল 5 হাঁড়ি মিষ্টি, তো 1 হাঁড়ি মিষ্টি দিয়ে জগন্নাথকে ওপরে নিয়ে চলে গেছে সবাই। তো 1 হাঁড়ি মিষ্টি পেয়ে তো সবাই ভীষণ খুশি। তারপর সব কিছু শেষ হওয়ার পর নিচে মিষ্টির দোকানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। বাড়ির জন্য 1 কেজি জিলিপি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো আজকের মতো এতটুকুই। হরে কৃষ্ণ।